হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়ছি। ভিডিওটা পুরো ফুল দেখবেন। আর গাইস এই যে স্ক্রিনে যে ভিডিওটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর গাইস মিমগণনগর অফিসিয়াল যদি সাবস্ক্রাইব করেন না চ্যানেল তে প্লিজ লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, সাবস্ক্রাইব করবেন, আশা করি সবাই করবেন। আর গাইস স্ক্রিনে ভিডিওটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর গাইস নতুন বছর তো অলরেডি স্টার্ট হয়ে গেছে নতুন বছরের ভিডিও কিনা যদি না দেখে থাকেন প্লিজ লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। মিমগণনগর অফিসিয়াল চ্যানেলে আপনারা দেখতে পারেন, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। গাইস নতুন ভিডিও আপলোড হয়ে গেছে মিমগণনগর অফিসিয়াল চ্যানেলে। আর গাইস চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। আর গাইস স্ক্রিনের ভিডিওটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর গাইস নতুন ভিডিও আইতেছে মিমগণনগর অফিসিয়াল চ্যানেলে, প্লিজ দেখতে পারেন। আর গাইস আশা করি সবাই দেখবেন। আর গাইস এই যে ভিডিওটা বানাইতেছি ভিডিওটা কিরম লাগে তা কমেন্টে জানাবেন। আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা স্ক্রিনে দেওয়া আছে, পুরো ফুল দেখেন। তোমরা বিয়ের আগত কত রকমের গিফট দিছিলেন, সকাল বিকেল দেখা করলে গিফট দিছিলেন। এলা বিয়ে হবে কত বছর হল, কই কোনোদিনও তো গিফট একটা আনি দিলেন না। ও ওই কথা, মাছ ধরার আগত মানুষে বসিত বহুত ধরনের আদার দেয়, মাছ ধরার পরে আর দেয়। ও মাই, মোক মাছের সাথে তুলনা করলেন। বিয়ের আগত না পাশে পাশে ঘুরছিলেন। ওই সাজা তো এলাও ভুগি আছো। আচ্ছা তুই আজকে ছাওয়াটাক ডাঙালুকে ওরম করি ডাঙাইবেন নহয় তা কে কি করছে? মোক আসি কয় সেলটু ওর বাপের বিয়ে দেখছে, রন্টু ওর বাপের বিয়ে দেখছে, ভেলকু ওর বাপের বিয়ে দেখছে, মকো মোর বাপের বিয়ে দেখালু না কে। এরম করে কয় হক মারবেন নহয় তা বুঝে করি। ওর বাপের বিয়ে মুই কেমনে দেখাং কত? ও মা, ওইলে তরকারি বানাছিস না, ঝাল না লবণ, ভাতে খাওয়া না যায়। এ হারামজাদা, তোর আব্বা না খায়া কই সেই সুন্দর হইছে তরকারি। আব্বা বিবাহিত মানুষ, তোর ভয়তে মিছ কথা কইছে। মুই আর বিবাহিত নাকি? এ চুপ চুপ, তাহলে এলা থাকি দুই বাপ বেটা রান্না বাড়ি করে খান। দেখছিস কুতি থাকি কুতি গেল। আরে বান্দর কিসের রে তুই মোর বিয়ে দেখতে চাস? দিছং না কয়টা সকাল সকাল বসে, জানে না বুঝে না, সোজায় ধরি ডাঙাইল। মনে হয় মাউরিয়ে ছাওয়া পাইছে। বিটলের মতন কথা কইস, ডাঙাইবে নয়টা কি হইছে? ঢেউ তোর বিয়ের ভিডিও রেকর্ডিং হে দেখতে চাসলুম। ওই কথাটা খুলে কবে বাস নাই, তুই আর পুশ করবে টাইম দিছিলু। দেখ তো মুই আরো ভয় খায়া গেছলু। ছাওয়ার খুশির জন্য এই বুড়েতি বসত বান আরেকটা বিয়ে করা লাগে। তোমার ছাওয়া যে ঘটনা করে না, কে আরো কি করছে? মুই সকালে কলুম এ বাবা ভালো করে পড়াশোনা করে বড় মানুষ হবু, চাকরানদার হবু, ভালো বউ পাবু। হ ভালা কথা কছিস তো। তোমার ছাওয়া কি কই জানেন? কে কি কইছে? কই আব্বা তো পড়াশোনা ভালোই করছিল তখন, দেহ তো ছাওয়ার কত বড় আশকর্তা। মাইরো ওরম দিছিস না, এতে থাকলে আরো মারি খাওয়া লাগবে, ভাগং। দেখছেন তোমার ছাওয়া মুখে মুখে তর্ক করে। ছাওয়া তো সত্যি কথাই কয়। ওই বান্দর, শুনলাম আজকে সকালে বলে হেই রুম মার খাইছাস। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। বিয়ের আগে বাপ মাও মারে, বিয়ের পরে বউ। মার তো আমার কপালত থাকে। এই সবাই খালি আতা গাছ কয়, আতা গাছ তো জীবনে দেখিলেন না। কে খোকসার ফুল দেখছিস? খালি শুনি, দেহি তো না। আচ্ছা আমরা বিয়ে করি কিসের নিগারে? কামাই কইরা আইনা ও করে খালি খিলান লাগে। আমার ঘরে ঠেকা পড়ছে না, জীবনে বিয়ে করবো না। খায়া কাম নাই, মানুষের মেয়ে আনি পালো। মানুষ বিয়ে করে কি জন্য জানিস? ক বানে কবু তো একটা ক। এক থাপড়ে চাপা টাল করে দিন। জ্ঞান নিবে রাখছিস, চুপচাপে শুনি থাক। এ কত ক চেংড়ি গুলো এহলাই থাকতে ভয় খায়, ওই জন্য আমরা বিয়ে করি, ওমার ভয় দূর করি। সেটি মুখত আসে ওটাই কয়। আচ্ছা মানুষ ভয় খাইলে বুকত ছাপ দেয় কে? হয় রে, এই বস্তুটা তো আমি তদন্ত কইরা পাইলাম না। আমিও ডরাইলে বুকে ছাপ দেই, কিন্তু কিসের নিগা দেই আমিও কোয়ান হারি না। তুই আর কুতি ছাপ দিস, তুই না শিকরের পিসকি দিস। মুখে যা থাকে তাই তো দিমু না। ওইটা কিসের জন্য ছাপ দেয় জানিস? হ ক। মানুষ ভয় খাইলে যে বুকটা ধরপর করে না, হ ওই জন্য ছাপ দেয়। কি কইলি এতে? শালি বাইতে মায়ের হাতের মাইর খায় আইসা এনে লেকচার মারে। মার হাতের শোক খাবারে মজার, যেরুম বিরিয়ানি, দৌড়ানি, থাপড়ানি, কেলানি শোক স্বাদ লাগে। যার যেটা কপালত জুটে ওইটাই তো স্বাদ লাগবে। এতে কি অপমান করলো না সান্ত্বনা দিল? মার মায়ের মনে হয় তোমরা খান না, মুই এহলাই খান। মার মায়ের হল অ্যান্টিবায়োটিক, যতই বদভ্যাস থাক এক পালি খাইলে ক্লিয়ার। যাই আজ পর্যন্ত মার হাতের অ্যান্টিবায়োটিক খায় নাই, উই হল মাউরিয়ে। কি কইলো কিছুই তো বুঝলাম না, তোর মাথা থাকলে হে বুঝবো। আর গাইস এই যে আপনাদের কাছে যে ভিডিও 1 নম্বর দেখাইলাম কিরম লাগলো। আর গাইস এই যে আরো যে স্টার্ট হবো হ্যাঁ
ইয়ার বাদে যে মানে এই যে হ্যাঁ যে একটা দেখলেন ইয়ার বাদে যে আরেকটা স্টার্ট হবো, এই ভিডিওটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন, আশা করি সবার ভালো লাগবে। আর গাইজ ভিডিওটা যদি মিমগণগর অফিসিয়াল চ্যানেলে দেখে থাকেন তো ভালো কথা, আর যদি না দেখে থাকেন তো লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ দেখতে পারেন অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে গাইজ। আর গাইজ চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, মিমগণগর অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে গাইজ। আর গাইজ স্ক্রিনে ভিডিওগুলো কিরম লাগে আমাদের কাছে বলে রাখবেন। আর গাইজ নতুন বছরের নতুন ভিডিও বহুতই আপলোড হয়ে গেছে, ঠিক আছে গাইজ। ভিডিওটা যদি দেখে যদি ভালো লাগে থাকে প্লিজ লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, মিমগণগর অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে গাইজ। আর গাইজ আশা করি সবার কাছে ভালো লাগবে, ভিডিওগুলো পুরো ফুল দেখবেন, ঠিক আছে গাইজ। আর গাইজ নতুন ভিডিও আপলোড হইতেছে, টেনশন করবেন না, আপনারা প্লিজ দেখতে পারবেন, ঠিক আছে গাইজ। লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, অফিসিয়াল চ্যানেল প্লিজ দেখতে পারবেন, লিঙ্ক আছে, ঠিক আছে গাইজ। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে ইউটিউবে নোটিফিকেশন পাঠাবো। আর গাইজ স্ক্রিনে ভিডিওটা পুরো ফুল দেখেন। দেখ তো সবাই লক্ষ্মীপুর যাবে লাগছে ঈদের কাপড় কিনবে, আর মোর আমার বাপ কয়দিন থাই ঘ্যান ঘ্যানাং এক পয়সাও না দে। ভাবছিলুম গাছের গুয়ে আর মুরগির ডিম গুলে বেচে ঈদের কাপড় কিনি, মনের বাপ ওইলো পলে পলে বেচে থুছে। বছরত কাপড়ে দেয় একবার, তাও এইবার বান কপালতে জটে না। বল্টু চান্দের বেটা আর কদমালির মতো মানুষও ঈদের কাপড় কিনে আনিল, মরে মনে হয় এইবার জুটপেন নয়। এই হারামজাদা গুলের বগলত গেলেও তো এলা জ্বলাইবে না, এইবার এমার ঠাই টেহা নিয়ে মুই ঈদের কাপড় কিনিম। এই তিনজনাকে ফাঁসাইম না রাইস কি কন। ফার্স্টে কদমালির ঠাই চাচকি ভুসকি দিয়ে 2000 টাকা ধারে নিম, দিবে তো সাইবেরে নয়, অ্যাক্টিং করি হলেও নোয়া লাগবে। 2 দিন পরে বল্টুর ঠাই ফির অ্যাক্টিং করি 2000 টাকা ধারে নিম, নিয়ে কদমালির 2000 টাকা শত করি দিম। আর 2 দিন পরে ফির চান্দির বেড়ার ঠাই সলকে বলকে 2000 টাকা ধারে নিম, নিয়ে বল্টুর 2000 টাকা মারি দিম। এমরা তো ভাইবে বাহ বেটা ছাওয়ার লেনদেন তো তামাম। এর 2 দিন পরে ফির কদমালির ঠাই 1000 টাকা ধারে নিম, আর বল্টুর ঠাই 1000 টাকা ধারে নিম, নিয়ে চান্দির বেটার 2000 টাকা ঋণ মারি দিম। এরম করি ওমার টেহা ওমার 3 জনের মাঝতে ঘরে থাকিম, আর লাভত ঠাই মোর ঈদের কাপড়ও কেনা হবে। বাহ বুদ্ধি তো ভালে করছ। ওই যে কদমালি আসবে লাগছে, এটাকে আগত ফাঁসে নেন। এ বেটা ছাওয়া কি করস? কি করিম রে ভাই, দুঃখ টেনশন জ্বালাদার বাসং না। তোর ফির কি কষ্ট দুঃখ রে? তোমরা সগাই গুলে ঈদের কাপড় কিনলেন, মরে ঈদের কাপড় কেনা না হল। কিনবি হে তাড়াতাড়ি, মানুষ জি হারে কাপড় কিনতাছে, কয়দিন পর গেদি মানুষের কাপড় ছাড়া আর কিছুই পাইবি না। তোমরা সেন কোন রে ভাই, আমার হইলে পকেটত পয়সা নাই। কে তোর বাবারে কো? থাক আর না কইস, মোর বাপের বাতরা তো তোমরা জানে না। হইলেও ঈদ বলি কথা, 2-3 দিন পরে মোর মামা টেহা পাঠে দিবের চাইছে রে, কিন্তু তখন কাপড় থাকবে দোকানত। থাকবো না মন কয়। এলা আজকে মুই কুতি টেহা পাং কত? তোর ঠাই যে চাই মুই 2000 টেহা, তাও দিস না নাই। তুই জি জীবনে বহুত ঠকাইছাস, কিন্তু ঈদের বাজার বলি কথা, 2 দিন পরে যদি দেশ তাহলে দোয়ান হারি। এইবার ঠকাইবে নোংরে ভাই, এইবার 2 দিন পরে দিম। হইব বিকেল বেলা দেখা করিস দিমুনি। এ চান্দির বেটা কি হল, হেলাই হেলাই কেনা মুসকি মুসকি হাসবে লাগছিস? কালকে একটা ঘটনা হইছে রে। কি ঘটনা হইল আবার? কালকে দেখং আমার বাড়িত ইফতারত খালি বিরিয়ানি বানাইছে, মোর তো দেহি রাগ উঠি গেল। অমনে একটা বুদ্ধি করলুম, আমার বাড়ির বিরিয়ানি 4 প্লেটত করে নিয়ে 4 বাড়ির দিবের গেলুম। তারপরে কি হইল? মাইনসক ইফতার দিলে কি কোনদিন খালি হাতে ঘুরি দেয়? এক বাড়ির বিরিয়ানি দিলুম, ঘুরি মক সেমাই দিল। আরেক বাড়ির ফির পায়েস দিল, আরেক বাড়ির থাই ফির দিল পারাঠা, আরেক বাড়ির থাই দিল ফির ফল পাহর। বাহ তোরে না আইটেম বেশি হয়ে গেল, ওই জন্য তো হাসি বেড়াবে লাগছে। বানাইল খালি বিরিয়ানি, ইফতার করলেন কত আইটেম দিয়ে। বাড়ি তো কইসং আজকের থাই এইভাবে চলমু। বুদ্ধি তো ভালে খাটাছিস রে। তকর বুদ্ধি এন্না বুদ্ধি কইরা আমি ঠক খাইছি। তুই ফির কেমনে ঠক খালো? আমিও একদিন এক বাইতে বিরিয়ানি দিবার গেছি, ঘুইরা আমাক সেমাই দিছে। এই মুরা আঙ্গ বাইতে সেমাইও বানাইছে। এর নিগা ওই সেমাই গুন্না আরেকজনের বাইতে দিবার গেলাম, ওই বাইতে ঘুইরা আবার আমাক বিরিয়ানি দিল। তেহি অন্য আঙ্গরে বিরিয়ানি প্রথম বাইতে দিছিলাম, আঙ্গ বস্তু আঙ্গ মাঝে ঘুইরা আছে। আজব আজব ঘটনা হয় রে। কিরে বেটা সবার কেনা খবর নাই? কি জানি, ওই দিন দেখলাম আর কেনা বাদ দেখি না। মঠাই কালকে 2000 টাকা নিছে, আগামী কালকে দেওয়া কথা। না গেদা এখন ভালো হইছে, লেনদেন দেই হেই রুম ভালো। আমার খান ওই দিন 2000 টাকা নিয়ে ঈদের কাপড় কিনছে, একদিন পর বাইতে আইসা টাকা দিয়া গেছে। আচ্ছা কদম তোর ঠাইও 2000 টাকা নিছিল? হ্যাঁ আবার দিছেও।
র র র এতে ঘটনা আছে। হারামজাদা মোট ঠাইও 2000 টাকা নিছিল, মকো একদিন পরে ঘুরি দিছে। এ চান্দির বেটা, তোর ঠাইও টাকা নিছিল কালকে। 2000 টাকা নিছে। দেখছেন হারামজাদার বিটলেমি। কদমের ঠাই 2000 টাকা নিয়ে ঈদের কাপড় কিনছে, একদিন পরে মোট ঠাই 2000 টাকা নিয়ে যায় কদমের ঋণ মারছে। আর একদিন পরে ফির চান্দির বেটার ঠাই 2000 টাকা নিয়ে আসি মোর ঋণ মারছে। এলা চান্দির বেটা ঋণ বান কাঠাই টাকা আনি মারে। হারামজাদা দেখছাস এই খাচ্চর আবার কি শুরু করছে? ওই ইফতারের বস্তুর মতো আরম্ভ করছে। এর বস্তু ওর বাড়ি, ওর বস্তু এর বাড়ি। আমি আরো ভাবছিলাম বেটা সহ হারামজাদার বুঝি লেনদেন ভালো হইলো। হারামজাদার এ বালেন দেন। আর গাইস এই যে আপনাদের কাছে ভিডিওটা দেখাইলাম কিরম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আশা করি সবার কাছে ভালো লাগছে গাইস। আর গাইস ভিডিওটা যদি দেখে যদি ভালো লাগে থাকে তে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, মিম গণনগর অফিসিয়াল চ্যানেল। আর গাইস নতুন নতুন ভিডিও আইতেছে অফিসিয়াল চ্যানেলে, টেনশন করবেন না, আপনারা পুরো ভিডিও পুরো ফুল দেখতে পারবেন। আর গাইস নতুন নতুন ভিডিও যে এজ আহে মানে সাবস্ক্রাইব করবেন আপনারা, মানে আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে ইউটিউবে নোটিফিকেশন পাঠাবো, তো কোনো টেনশন করবার লাগা নাই, আপনারা খালি সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, আপনাদের স্ক্রিনে শো করবো ইউটিউব স্ক্রিনে যে ইউটিউবের যেটা অফিসিয়াল হোমে আপনাদের মানে সেন্ড করা হবে, আপনারা প্লিজ দেখতে পারবেন। আর গাইস নতুন নতুন বছরের নতুন নতুন ভিডিও আইতেছে, আপনারা কোনো টেনশনই করবেন না। ঠিক আছে গাইস, নতুন বছরের স্টার্ট হয়েছে যে ভিডিও হেবা ধামাকা ভিডিও। ঠিক আছে গাইস, ভিডিও পুরো ফুল দেখবেন। আর গাইস আশা করি সবাই মিম গণনগর অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পুরাই আমার রিকোয়েস্ট থাকবো। ঠিক আছে গাইস, আর গাইস স্ক্রিনে ভিডিওটা যদি দেখে যদি ভালো লাগে থাকছে প্লিজ আপনারা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে। ঠিক আছে, ভিডিওটা দেখে যদি ভালো লাগছে তো প্লিজ শেয়ার করে দিবেন। আর গাইস আশা করি সবার কাছে ভালো লাগবে। আর গাইস এমন ধরনের ভিডিও দেখার জন্য আপনাদের জন্য খালি একটা কমেন্ট চাই। ঠিক আছে, আপনাদের কেমন টাইপের ভিডিও লাগে প্লিজ কমেন্ট করবেন। আশা করি আপনাদের কাছে আমি পুরা ফুল রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে গাইস, আর গাইস আজকের ভিডিওটাই তোমাকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন। আর গাইস নতুন নতুন ভিডিও দেখবার চ্যানেল লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, মিম গণনগর অফিসিয়াল ঠিক আছে চ্যানেল। ঠিক আছে গাইস, আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে গাইস, আজকের মতো এই তুমি গাইস।